সোনামিয়া, কিছু টাকা পয়সা নিতে হবে, সামনে ঈদ আসছে, রোজা প্রায় শেষের দিকে। কিছু বাজার সাজার করতে হবে, বউ বাচ্চার কাপড় চোপড় কিনতে হবে, টাকা পয়সা ধার নিতে হবে কিছু, ঈদের পরে দিয়ে দেবো। কাজ কাম নাই তো, তাই হাতে খুব শর্ট, টাকা পয়সা নাই। ভাইরে আমি যে সমস্যার মধ্যে আছে কিভাবে করবো, আর ভাষা নাই। কেন, কি হয়েছে? টাকা ঈদের উপলক্ষে চাচ্ছি, ঈদের পরে দিয়ে দেবো অবশ্য। আমি যে এখন বাজারটা করবো, এই বাজারের টাকাটা নাই ভাই। এরকম করলে হবে? টাকা তো আল্লাহ দিছে, আছে। টাকা নাই তা বলে তো না, না, আছে তো টাকা। টাকা থাকলে বলতে হতো না ভাই। আমি কি বিকাশে তো ফের অনেক টাকা। ভাইরে বিকাশের কথা বলিস না। বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে অন্য জনের নামে, পিন নাম্বার একজন ভাইয়া চেঞ্জ করে দিয়েছে, টাকাটা উঠাতে পারি না এখন। এখন আমাকে যেতে হবে রানী সংখ্যাল, যা ভেরিফাই করতে হবে যে কার নামে খোলা আছে, তাকে খুঁজতে হবে, তারপর পিনটা ভেরিফাই করে দিবে আমাকে। কাস্টমার সার্ভিস বলতে সামনে দিলাম তো, তা তো ফের ঈদের আগে মনে হয় হবে না, ঈদের পরে ছাড়া তুমি দেখি না। আসলে ঈদ হচ্ছে যারা চাকরিজীবী ওদের জন্য বেস্ট। গরিব ফ্যামিলির জন্য টানে টনে শুধু যায়। আর চাকরিজীবীরা তো বোনাস পাচ্ছে, রেশন সামনে পাচ্ছে, ঈদের উপলক্ষে হাফ বোনাস পাবে, বেতন পাবে, ওদের তো কোনো সমস্যা নাই। আমরা মধ্যবিত্ত পরিবার, না পারছি চাকরি করতে, না পারছি কোনো কাজ করতে, টাকা শর্ট, ঈদ হচ্ছে তাদের জন্য। ঠিক বলেছেন ভাই, কপালটাই খারাপ। আল্লাহ তারপরে রাখছে, যা রাখছে সুখে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকুর। কাজ কাম যে করব, কাজও তো নাই বর্তমানে। এখন কাজ কামও নাই, একেবারে বন্ধ হয়ে গেছে কাজ কাম। দেখি আল্লাহ কি করে। ঈদের খরচ করতে গেলে মনে করেন যে কিছু অবশ্যই সঞ্চয় রাখা দরকার। তিল তিল করে সঞ্চয় গড়ে তুললে সে সঞ্চয় টাকা এক সময় অবশ্যই পারিবারিক কাজে লাগবে। তাই প্রত্যেকটা মানুষের উচিত বছর শেষে কিছু সঞ্চয় করে রাখা, তাহলে বিপদ আপদে সামনে ঈদ অনেক সময় সেই টাকাগুলো কাজে লাগবে।